কে ছিলেন হোসেন উস্তারা? কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে তার চিরপ্রতিদ্বন্দ্বিতার কারণই বা কি ছিল? স্বামীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য শত্রুর সঙ্গে হাত মিলিয়েছিলেন স্বপ্না দিদি। তিনি নাকি দেহ ব্যবসায়ী সেজে। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন। যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন। কে ছিলেন হোসেন উস্তারা? কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতার কারণই বা কি ছিল? কেনই বা দাউদ ইব্রাহিমের জম ছিলেন তিনি? কি তার পরিচয়? 16 বছরে প্রথম কোন? প্রেম প্রস্তাব ফেরান লেডি ডন। প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে মারা যান দাউদের প্রতিপক্ষ। 3টি ফোন ব্যবহার করতেন হোসেন। কাজের জন্য একটি ফোন, পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার জন্য একটি ফোন এবং তৃতীয় ফোনটি শুধুমাত্র প্রেমিকার সঙ্গে কথা বলার জন্য ব্যবহার করতেন তিনি। চোখে মুখে রক্ত, সারা শরীরে আঁকা রয়েছে উল্কি। চরিত্রের উগ্রতা ফুটে উঠেছে অভিব্যক্তিতে। চলতি বছরে প্রেম দিবসের আগে বিশাল ভরদ্বাজের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ও রোমিওর। कोई कैसे किसी से इतना प्यार कर सकता है? ये सवाल तो मुझे तुमसे पूछना चाहिए ना सुपारी जान। সদ্য মুক্তিপ্রাপ্ত প্রচারমূলক ঝলকে বলি অভিনেতা শাহিদ কাপুরকে এমন অ্যাংরি অবতারেই দেখা গিয়েছে। ছবি মুক্তির আগেই তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তবে এরই মধ্যে বলিপাড়া সূত্রে জানা যায় ও রোমিও ছবিটি মুম্বাইয়ের কুখ্যাত গ্যাংস্টার হোসেন উস্তারার জীবন কাহিনী নিয়ে তৈরি হয়েছে। কিন্তু হোসেনের কন্যা শনবার শেখ ছবির পরিচালক বিশাল ভরদ্বাজ এবং প্রযোজক সাজিদ নাদিওয়াদওয়ালাকে আইনি নোটিশ পাঠিয়েছেন। ছবি নির্মাতাদের কাছে 2 কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছেন শনবার। তার ফলে বাতিল করে দেওয়া হয়েছে ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠান। পাশাপাশি হোসেন উস্তারাকে নিয়ে কৌতূহল জন্মেছে দর্শক মহলে। কে ছিলেন হোসেন উস্তারা? কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে তার চিরপ্রতিদ্বন্দ্বিতার কারণই বা কি ছিল? মুম্বাইয়ে জন্ম হোসেন উস্তারার, যদিও তার আসল নাম হোসেন শেখ। কিশোর বয়স থেকেই মারদাঙ্গায় জড়িয়ে পড়তেন হোসেন। 16 বছর বয়সে হাতাহাতি করতে গিয়ে রাগের বশে প্রতিপক্ষের কাঁধে খুর চালিয়ে দিয়েছিলেন হোসেন। উস্তারা শব্দের অর্থ খুর। খুর চালিয়ে প্রতিপক্ষকে মেরে ফেলেছিলেন 16 বছর বয়সী হোসেন। তারপর থেকেই হোসেন উস্তারা নামে পরিচিত হতে শুরু করেন তিনি। নিজের একটি ছোটখাটো দলও তৈরি করে ফেলেছিলেন হোসেন। তার সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে হোসেনের দলে যারা কাজ করতেন তাদের অধিকাংশই ছিলেন প্রতিবন্ধী, কিন্তু অবৈধ কাজকর্ম সারতে তারা ছিলেন অতি দক্ষ। হোসেনের কর্মকাণ্ডের কথা পৌঁছে গিয়েছিল দাউদের কানেও। হোসেনের দিকে বন্ধুত্বের হাতও নাকি বাড়িয়ে দিয়েছিলেন তিনি। হোসেনের সঙ্গে দাউদের সরাসরি শত্রুতা আরো বাড়তে শুরু করেছিল তার জীবনের স্বপ্না দিদি আসার পর। স্বপ্নার স্বামী মেহমুদ কালিয়া খুন হয়েছিল দাউদের কারণে। দাউদ নাকি মেহমুদকে তার হয়ে কাজ করতে বলেছিলেন, কিন্তু দাউদের প্রস্তাবে রাজি হননি মেহমুদ। শত্রুর সংখ্যা বাড়াতে চাননি দাউদ। পুলিশকে মেহমুদের ব্যাপারে গোপন তথ্য প্রচারের দায়িত্ব নিজেই নিয়েছিলেন দাউদ। পুলিশ এনকাউন্টারে মারা যায় মেহমুদ।
স্বামীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য শত্রুর সঙ্গে হাত মিলিয়েছিলেন স্বপ্না দিদি। তিনি নাকি দেহ ব্যবসায়ী সেজে হুসেনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। পরে নিজের উদ্দেশ্যের কথা হুসেনকে জানিয়েছিলেন স্বপ্না দিদি। एक सुपारी का कितना लेते हैं आप? क्या देगी? जो चाहे। सोएगी मेरे साथ? বোরখা ছেড়ে অন্য পোশাক পরতে শুরু করেন স্বপ্না দিদি। হুসেনের দলে যোগ দিয়ে অস্ত্র চালানো থেকে শুরু করে লড়াইয়ের কৌশল, মোটরবাইক চালানো পর্যন্ত শিখে ফেলেছিলেন তিনি। স্বপ্না দিদির সঙ্গে হাত মিলিয়ে দাউদের অবৈধ ব্যবসার ক্ষতি করা শুরু করেছিলেন হুসেন। মুম্বাইয়ের পুরুষশাসিত আন্ডারওয়ার্ল্ডের লেডি ডন হয়ে উঠেছিলেন স্বপ্না দিদি। পাশে পেয়েছিলেন হুসেনকে। দাউদকে খুন করার পরিকল্পনা করেছিলেন দুজনে। বেশ কয়েকবার যৌথভাবে দাউদের ওপর আক্রমণও চালিয়েছিলেন তারা। হুসেন এবং স্বপ্না দিদি একজোট হয়ে দাউদকে নাকানি চোবানি খাইয়ে ছেড়েছিলেন। কানাঘুষো শোনা যায় স্বপ্না দিদির প্রেমে পড়ে গিয়েছিলেন হুসেন, কিন্তু স্বপ্না দিদি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। প্রেমে পড়লে মূল লক্ষ্য থেকে মনোযোগ সরে যেতে পারে ভেবে হুসেনের সঙ্গে দূরত্ব বজায় রাখতে শুরু করেছিলেন স্বপ্না দিদি। 1984 সালে মুম্বাইয়ের বাড়িতে দাউদের ছায়াসঙ্গী ছোট শাকিলের দলবলের হাতে মারা যান স্বপ্না দিদি। এলোপাথারি ভাবে 22 বার কুপিয়ে মেরে ফেলা হয় তাকে। স্বপ্না দিদির মৃত্যুর পরও আন্ডারওয়ার্ল্ডে সক্রিয় ছিলেন হুসেন। 1998 সালের সেপ্টেম্বরে সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে প্রেমিকার সঙ্গে লুকিয়ে দেখা করতে গিয়েছিলেন হুসেন। দেখা করে বেরোবার সময় গাড়িতে উঠতে যাচ্ছিলেন তিনি। তখনই হুসেনকে ঘিরে ফেলে ছোট শাকিলের দলবল। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার দেহ। মৃত্যু হয় দাউদের চরম প্রতিপক্ষের, স্বপ্না দিদি ও হুসেন এবং তার চিরশত্রু দাউদ ইব্রাহিম। এই সিনেমার গল্প দেখা যাক মুক্তি পাবে কিনা, নির্ধারিত সময়ে এবং কতটা দর্শকদের আশা পূরণ করতে পারবে শাহিদ কাপুর ও তামান্না ভাটিয়া। हम तो तेरे ही लिए थे, तेरे ही लिए तू है।